ভাবুন তো একবার সকালবেলা আপনি ব্রেকফাস্ট করছেন আর আপনার আশেপাশে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউগুলো যেন পাড়ে আছড়ে পড়ছে। খুবই স্নিগ্ধতার সাথে আপনি এই চা খাওয়া, সমুদ্র দেখা উপভোগ করতে পারবেন কক্সবাজারে গেলে বিচ ভিউ যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে। আমরা ছিলাম রামাদা হোটেলে। সো চলুন আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আমরা কী কী পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই আপনাদের সাথে ডেজার্ট সেকশনটা শেয়ার করছি। যেমন হাত ঠুকতেই ওদের ডেজার্ট সেকশনটা ক্রসান থেকে শুরু করে কমন যেই আইটেমগুলো আছে আপনারা অলরেডি দেখেছেন, যে বান বা আদার্স যেগুলো আছে, কিন্তু সেদিন আমাদের দ্বিতীয় দিনে ব্রেকফাস্টে কেন জানি খুব বেশি একটা ভালো লাগেনি আমাদের কাছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টি ব্যাগ দেওয়া আছে, চা আছে, গরম পানি দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে যারা একটু হেলদি খেতে চান, দই চিরা, তারপর ছিল একটু হট অ্যান্ড সাওয়ার স্যুপ, টমেটো স্যুপ ছিল, ম্যাঙ্গো ফ্লেভার্ড জুস, আর হচ্ছে ওয়াটারমেলন ফ্রেশ জুস যেটা ছিল সেটাতে একটু সুগার দিয়ে দিয়েছিল, যার কারণে খুব বেশি একটা আমার ভালো লাগেনি। তারপরে এখানে তো ছিল অ্যান্টি পেস্ট্রি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন রকম স্যান্ডউইচ, তারপর হচ্ছে সালামি এসব দেওয়া। তারপর ছিল কর্নফ্লেক্স কর্নার, এখানে অ্যাডন হিসেবে নাটস, কিসমিস সহ আরও অনেক কিছুই ছিল, অনেক ধরনের কর্নফ্লাওয়ার ছিল। নেক্সট হচ্ছে হেলদি স্টেশন, এখানে আপনারা চিকপিস, হ্যালিপিনো, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবলস এগুলো পাবেন। র ভেজিটেবল কাট যেগুলো ক্যাপসিকাম, বা আপনি চাইলে আপনাদের মতো সালাদ বানিয়ে খেতে পারবেন। এই সালাদ স্টেশনেও ছিল অনেক ধরনের প্রিপেয়ার করা সালাদ, যেগুলো আপনারা চাইলেই হচ্ছে নিয়ে সাথে অ্যাড অন সহ ছিল। আর ছিল ডিফারেন্ট টাইপের ফ্রুটস। দ্বিতীয় দিন আমরা পেয়েছিলাম আম আর অ্যাপেল, এবং এখানে ছিল ফ্রুটস মিক্স। এবং আমি নিয়েছিলাম একটা এগের সাথে চিজ দেওয়া ডিম পোস্ট বলেছিলাম, কিন্তু ওরা আসলে ডিম পোস্টটা দুইটা না করে আলাদা করে করেছিল, পরে আমাকে করে দিয়েছিল ডিম পোস্টটা। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিয়েও খেতে পারবেন, অ্যাড অন দিতে পারবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি নান, পরাটা কমন। তারপরে ভাত, অনেকেই হচ্ছে দেখলাম যে ভাতটাকে অ্যাভয়েড করছেন, সকালবেলা আসলে আমরা বাইরে গিয়ে ভাত খেতে চাই না। ছিল হচ্ছে ভেজিটেবল খিচুড়ি। আর সেদিন দ্বিতীয় দিনের খাবারগুলো আসলে অনেক আইটেম ছিল, কিন্তু এই যে চিকেনের একটা আইটেম ছিল, এই আইটেমটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। মোট কথা দ্বিতীয় দিন চা বা হালকা স্ন্যাক্স ছাড়া কোনো কিছু খুব বেশি ভালো লাগেনি। এই যে দেখুন বিফ আলু দিয়ে রান্না করা দেশি স্টাইল, এটা একটু কিছুটা মোটামুটি ছিল। আর ছিল হচ্ছে কেউ যদি এই যে মিক্সড ভেজ খেতে চায় আর সেগুলো। তারপর ছিল প্যানকেক, এবং প্যানকেকের সাথে হানি ছিল। প্যানকেকটা এতটা ভালো লাগেনি আমার কাছে। আর ডেজার্ট সেকশনে সেদিন এতটা আহামরি গোছের ছিল না। আর ছিল বয়েলড এগ, সসেজটা করে একটু জাস্ট স্টির ফ্রাই করে দেয়। সাথে ছিল পটেটো ওয়েজেস কাট করা। আর এই যে পটেটো আমরা দেখতে পাচ্ছি একটা বল টাইপের ছিল, ওটাও আলু দিয়ে তৈরি। আর একটা গরম চা। এই গরম চাটা আপনি যখন খাবেন আর সমুদ্রের ঢেউগুলো দেখবেন, তখন কিন্তু এই টেস্ট নিয়ে আর কোনো কমপ্লেইনই থাকবে না।